2024-এ আপনি হয়তো জেনে থাকবেন 2024-এ একটা ঠাকুর যেটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছিলো, তারপর পুজো বন্ধ হয়ে যায়। 2025-এ আমরা দেখেছিলাম যে ঠাকুর উপরে তোলা হয়ে গেছিলো, তারপরে আবার ক্রেন দিয়ে নিচে নামানো হয়। অবশেষে 2026-এ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে সরকার রয়েছে অর্থাৎ আমাদের বিজেপি সরকারের উপস্থিতিতে বর্তমানের যে পুজো সেটা হচ্ছে সম্পূর্ণ হতে চলেছে, তার আছে খুঁটি পুজো। কী বলবেন? দেখুন, আপনারা সর্বপ্রথম ধন্যবাদ জানাতে হবে যারা আমাদের সামনে ইউটিউব চ্যানেলের আপনারা আছেন, আপনাদের মাধ্যমেই প্রচার পেয়েছিল যে একাধিকভাবে পূজা কমিটির উপর যেভাবে বাধা নেমে এসেছিল, এটা শুধু পূজা কমিটির বাধা নয়, এটা হিন্দু জাতির কাছে বাধা, সারা পশ্চিমবাংলা নয় ভারতবাসীর কাছে বাধা ছিল। আর সারা ভারতবাসী আমাদের যে দুর্গা উৎসব ভারতবর্ষের মানুষের কাছে, বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব, আর সেই উৎসবকে নিয়ে এই যে কমলপুরের যে 24 এবং 25-এর যে বিভিন্ন প্রশাসনিক হেনস্থা, সেই হেনস্থার যে শিকার হতে হয়েছিল, তাতে ভারতবর্ষের যত হিন্দু সনাতনীরা আছে সবাই সেখানে দুঃখিত ছিল। এবং রাজ্য যে সরকার চলছিল তৃণমূল কংগ্রেসের সরকারের যে একাত্ম মনোভাব ছিল, শুধু মুসলিমদেরকে খুশি করার জন্য এই কমলপুরের এই ঠাকুর যাতে এখানে ঠিকমতো না হয়, একাধিক প্রশাসনিক ল অ্যান্ড অর্ডার সেখান থেকে বলেছে যে এখানে গাড়ি আসা বাধা হবে, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে মানুষ আসতে পারবে না, ঠাকুরে বেঁধে যাবে, বিভিন্ন রকমভাবে হয়রানি, প্রশাসনিক যত রকম হয়রানি করার রাজ্য সরকার তখন তৃণমূল কংগ্রেসের সরকার করেছে। তৃণমূল কংগ্রেসের সরকার চেয়েছিল শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যে, যাতে করে আমরা দেখাবো যে না আমরা ওই পূজাকে বন্ধ করছি, মানে হিন্দুদেরকে ছোট করে মুসলিমদেরকে শুধু খুশি করার জন্য, আর কিছু নয়। তারপরে তো এখন পূজা হবে, আমরা যেমনভাবে চাইবো, আপনারা এলাকার কমিটি যারা যেভাবে চাইবে সেইভাবে পূজা হবে। এখানে কোনো বাধা থাকবে না, সরকারের কোনো বাধা থাকবে না, এলাকার মানুষের কোনো বাধা থাকবে না। যারা আপনারা প্রচার মাধ্যমে আছেন, সারা ভারতবর্ষের মানুষ এখানে খুশি থাকবে। যে তাদের আক্ষেপ ছিল যে আমরা কেন সেই বড় প্রতিমা দেখতে পেলাম না, সেখানে কেন হাজার বাধা, তার জন্য সবার মনের দুঃখ যন্ত্রণা জন্যেই আজ পশ্চিমবাংলা থেকে এই অপদার্থ সরকারকে বিদায় দিয়েছে। এবং বিদায় দেওয়ার এটাও কারণ যে হিন্দুদের উপর যেভাবে বিভিন্ন জায়গায় প্রশাসনিক প্রভাব খাটিয়ে হিন্দু ধর্ম প্রচারের ক্ষেত্রে একাধিক বাধা সৃষ্টি করেছিল, তার জন্যই কিন্তু আজ বিদায় নিতে হয়েছে। পশ্চিম বাংলা থেকে সকল সনাতনীরা এক হয়েছে এবং এই অপদার্থ সরকারকে বিদায় করেছে। এবার একটা তোমাদের বলি যে জিনিসটা, যেটা একটা দেখো, আজকে কামালপুর কিন্তু প্রথম শুরু করেছিল বড় মূর্তির ক্ষেত্রে। বড় মূর্তির যে একটা চাহিদা আছে সেটা সবাই জানে। আজকে দেখো কলকাতার বুকে 60 ফুটের একটা মূর্তি তৈরি হচ্ছে, আমাদের এই সরকারই এসে করছে। আজকে দেখো বাংলাদেশে, আজকে এই কথা না বলে পারছি না, বাংলাদেশেও কিন্তু এই অনুপ্রেরণাতেই বড় রাম মূর্তি তৈরি হচ্ছে। আজকে দেখো বাংলাদেশে বাধা এসছে, ওটা যেহেতু একটা মুসলিমের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ, তো সেটাকে যদি ওয়েস্ট বেঙ্গল চিন্তা করা হয়, তো বিগত 2 বছর আগে ঠিক সেম পরিস্থিতি বিগত সরকার এখানে তৈরি করেছে, যেটা বাংলাদেশ তৈরি করতে চেয়েছে। এই জায়গা থেকেই আমাদের আপত্তি ছিল যে বারবার করে যে এই একটা মানে কি বলবো, মানে আগে মুখ খোলা যায়নি, সেটা সবাই জানো যে তোমরা ছিলে প্রতিটা টাইমে, যেভাবে পুলিশ প্রশাসনের নজরবন্দিতে নামাতে হয়েছে, ওঠাতে হয়েছে, সমস্ত জিনিসটাই ওনাদের তত্ত্বাবধানে হয়েছে। তোমরা সমস্তটারই সাক্ষী। কিন্তু তখন মুখ খুলতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে, এখন সবাই স্বাধীন, সবাই মুখ খুলতে পারে। প্রতিবাদটা কিন্তু কামালপুর থেকেই উঠেছিল। এখন নানা বড় বড় কলকাতার পুজো কমিটিরা বলছে একটা পুজোকে যেভাবে বিজনেসে তৈরি করেছিল বিভিন্নভাবে, তো ওরা সেই, এটা আমি লাস্ট হব যে কাটমানি যেত পুজোর থেকে, সেই গল্পটা ওদেরই রিজু দত্ত বলছে সুমিতকে, ও কাটমানি যেত ওদের পার্টি ফান্ডে পুজোর থেকে। তো এর থেকে লজ্জার এই ওয়েস্ট বেঙ্গলে আর নেই। আর যারা হচ্ছে ইন্দ্রনীল সেনের ওয়াইফ, যিনি ছিলেন ওই মাসা আর্টের মাথা হয়ে, যারা 22টা পুজো টোটাল সমস্ত বিশ্বের দরবারে দেখানোর প্ল্যান করেছিল, 4 থেকে 5 হাজার টাকা পার হেড করে, মানে টিকিট কাটিয়ে বিশ্বের দরবারে বাংলাকে উনি উত্থানে নিয়ে যায়নি, লজ্জায় নাক কাটিয়েছে, লজ্জায় নাক কাটিয়েছে। সব থেকে বড় ব্যাপার এটাই যে মানুষকে বলা হয়েছে আমরা ইউনেস্কো করেছি, আমরা এটা করেছি, আদতে টোটালটাই উনি ভাওতা দিয়েছেন এবং মানুষের মানে বিশ্ববাসীর কাছে বাঙালিকে লজ্জার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। লাস্ট একটা জিনিস আপনার কাছে একটু জানার চেষ্টা করবো, 2025-এ যেই সময় ঠাকুর উপরে উঠানো হয়েছিল, তারপর আমরা দেখেছিলাম ট্রেন দিয়ে যেদিন নামানো হচ্ছিল, সেদিন এখানে যত সোশ্যাল মিডিয়া হোক, নিউজ চ্যানেল হোক, যারা উপস্থিত ছিল তারা সেই জিনিসটা তুলে ধরতে চেয়েছিল যে ট্রেন দিয়ে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য না,
ক্রেন দিয়ে এমনি হচ্ছে জোরপূর্বক নামানো হচ্ছিল, কিন্তু তখন বারবার এটার প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, কারণ তোমাদের তখন দেওয়া যায়নি। তোমরা জানো যে এখানে স্বয়ং ডিএসপি উপস্থিত থেকে যেভাবে এখানে পরিচালনা করেছে, টোটাল আমার বোধহয় ড্রেসও এরকম ছিল না, টোটালটা যেভাবে স্ক্রিপ্ট লিখে দিয়ে যেভাবে মানুষকে বলতে বলা হয়েছে, সেটাকে বলতে বাধ্য হয়ে। সেটা জানো যে আগের সরকার কী করেছে। ওটাকে বলা হয়েছে টেকনিক্যালি, আসলে টেকনিক্যালি না, ওটাকে ঠাকুর নামানোর জন্য নবান্ন থেকে ফোন এসেছিল, যেটা বারবার করে যেই ঘটনাগুলো পরে এক সময় বসো ওরা টোটাল ঘটনাটা তোমরা জানতে পারবে। একটা গিনিস বুক বানানো করা যাবে না। এটা মূল ছিল হচ্ছে আগের সরকারের যিনি ছিলেন তিনি হচ্ছে নিজেকে ছাড়া অন্য কাউকে চিনতেন না। উনি ইউনেস্কো করতে গেছিলেন কার্নিভালটাকে, যেহেতু কামালপুরের গ্রামের পুজোটা 24 সাল থেকে একটা অন্যরকম হয়েছিল, আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপ্লাই করেছিলাম। তখন ওটাকে যে কোনো মূল্যে গ্রামের পুজোটাকে গিনিস বুক থেকে নাম আউট করতে, কারণ কি বিগত সিএম 500 কোটি টাকা পুজোয় খরচা করতে, এটাই হচ্ছে বলা হয়েছিল। যদি ওনার ইউনেস্কো না হয় 26-এর ভোটে ওনার খুব অসুবিধা হয়ে যাবে। ওই কারণে একটা গ্রামে যদি গিনিস বুক হয় তাহলে ওটাকে করতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওটাকে উইথড্রল আছে, সমস্ত কিছু দেখাবো আমি পরে, আছে ওই প্রুফগুলো সমস্ত কিছু, যেভাবে বসিয়ে গিনিস বুক থেকে নাম উইথড্র করা থেকে কালীঘাটে জমা দেওয়া থেকে, তারপরেও 70 ফুটের পারমিশন দেওয়ার পরও সেই পারমিশন কেড়ে নিয়ে ঠাকুর নামানো। লাস্ট কি পারমিশন দিয়েছিল, যেটা বলেছিল ও যেহেতু ঠাকুর করেছে, ওর যদি ওখানে কোনো দুর্ঘটনা ঘটে ওর দায়িত্বে পুজো করতে হবে। তার মানে আমি সেই দায়িত্ব সই করে এই পুজোকে যতটুকু পেরেছিলাম তখন করেছিলাম। কিন্তু মানে এত অপদার্থ একটা সরকার যেটা ছিল, এটা বললে পরে তোমাদের এটা ইতিহাস হবে, সবাই বাইরে মুখ খুলছে। এত নিকৃষ্ট মনে কামালপুর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম, তার সাথে যেটা করেছে সেটা মুখের ভাষায় আসে না, এটা অন্যরকম ব্যাপার। এই বছর যে থিম হচ্ছে সবাইকে আসতে বলছেন তো? এই বছর এটাও একটা বিশ্ব রেকর্ডই আমি বলবো, কারণ হচ্ছে এক জায়গায় বলছি উৎসব হবে কামালপুরে, এক জায়গায় 112টা ভিন্ন রূপী মা এখানে আসছে, থিমের উপর আসছে, এবং সেটা আসছে, আমি থিমটা সবাইকেই কিছু সময় বাদে দিয়ে দেবো। তো থিমটার আমি একটু দাও হালকা করে বলে দিই তোমাদের, থিমটা যেটা আসবে আমাদের একটু বলি। গর্ভগুহার অন্তরালে আদিশক্তি অনন্ত, গর্ভগুহার অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। এখানে আমাদের একটা পরে আমরা যে ভিডিওটা দেখে হচ্ছে, ছোট ভিডিও আছে, শর্ট ভিডিও, এটা তোমাদের ভিডিও, এটা বুঝতে পারবে। এবছর কামালপুরে টোটাল সব থেকে বড়, কমলপুরে আমরা কমলপুরে উপস্থাপন করছি, কমলপুরে সব থেকে বড় সাইজে যদি বলো 12 আমাদের মধ্যে হেঁটে এই ঠাকুরটা উপস্থিত হয়েছে রানাঘাট অবশ্যই থাকবে উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের খুব ভালো বিধায়ক আমাদের বিধায়ক সাহেব এসে মাননীয় অসীম বিশ্বাস